আপু, আমাকে 100 টাকা দেন না, আমার 100 টাকা খুবই দরকার। আরে আপনাকে দেখে তো মনে হচ্ছে অনেক বড় লোকের সন্তান, আর পোশাক আশাকে তো মাশাল্লাহ ভালো। রাস্তার কাজ করে মহিলা, এই মহিলার সাথে বস এত কথা কিসের বলে? এদিকে অফিসে যাওয়ার সময় লেট হয়ে যাচ্ছে, বস এখনো আসতেছে না। আর আপনি আমার মতন গরিব মানুষের কাছে 100 টাকা কেন চাচ্ছেন? কি ব্যাপার? বস এই মহিলার কাছে 100 টাকা চাচ্ছে। ওই 100 টাকা তো আমার কাছ থেকে বস নিতে পারতো, কিন্তু ওই মহিলার কাছে 100 টাকা কেন চাবে? একটু বিষয়টা দেখি তো। আরে আপু, আমার অফিসে একটা জরুরি মিটিং আছে, ভুল করে মানিব্যাগটা বাসায় ফেলে আসছি। আমার অফিসে যাওয়ার মতো রিক্সা ভাড়া নেই। আপনি যদি আমাকে 100 টাকা দিতেন তাহলে আমি অফিস যেতে পারতাম। আসলে ভাইয়া, আমি গরিব মানুষ, কাজ করে খাই, আর এমনি তো আমি অসুস্থ, ওষুধ কেনার মতন টাকা নাই। আমি আপনাকে কোত্থেকে 100 টাকা দিব? আসলে আপু, আমি দেখতে পাচ্ছি আপনি কাজ করে খান, গরিব মানুষ। ওইখানে একটা ভাই ছিল, ভাইয়ের কাছে টাকা চেয়েছিলাম, ভাই বলছে টাকা নেই। আমি খুব বিপদে পড়ে আপনার কাছে 100 টাকা চেয়েছি। এখন যদি আপনি আমাকে 100 টাকা না দেন তাহলে আমার অফিস যেতে লেট হয়ে যাবে, আর আমার অনেক টাকা লস হয়ে যাবে। আপনি আমাকে 100 টাকা দেন, আমি পরবর্তীতে আপনাকে টাকাটা রিটার্ন দিয়ে দিব। আরে ভাইয়া, আমি তো আপনাকে বললাম যে আমি গরিব মানুষ, কাজ করে খাই, আমার কাছে 100 টাকা নাই। আমি আপনাকে কোত্থেকে দিব 100 টাকা? আফু, 100 টাকা লাগবে না, আপনার কাছে যা আছে তাই দেন। যদি 20-50 টাকা হয় সমস্যা নেই, শুধু আমার অফিস পর্যন্ত যাইতে পারলেই চলবে। আসলে ভাইয়া, আমার কাছে তো 100 টাকা নাই, আমার কাছে এই 50 টাকা আছে। এটা আমি ওষুধ কেনার জন্য আনছিলাম, আপনি চাইলে এই 50 টাকা নিতে পারেন। দেন আপু, এই 50 টাকা আমার চলবে। আরে বস দেখি সত্যি সত্যি মহিলার কাছ থেকে 50 টাকা নিয়ে নিল। আচ্ছা ঠিক আছে, বস কেন 50 টাকা নিল? বসকে একটু জিজ্ঞাসা করতে হবে, দেখি তো বিষয়টা কি। আপনি তো এখানে কাজ করেন, পরবর্তীতে আমি এসে আপনাকে টাকা রিটার্ন করে দিব। এই চলো, অফিসে লেট হয়ে যাচ্ছে। বস 1 মিনিট। বস অফিসে তো যাবো ঠিক আছে, কিন্তু আমার একটা প্রশ্নের উত্তর দিতে হবে। তোমার আবার কি প্রশ্ন? বলো বলো, তাড়াতাড়ি বলো। বস, আমি দেখলাম মহিলার কাছে আমরা 100 টাকা চাইলেন, তারপর মহিলা বলল উনি অসুস্থ, তারপর জোর করে ওনার কাছ থেকে আপনি 50 টাকা নিয়ে আসলেন। আপনার টাকা আনছেন না, ভালো কথা, আপনি আমার কাছে বলতেন, আমি আপনাকে টাকা দিতাম, কিন্তু ওনার কাছ থেকে 50 টাকা কেন আনলেন? ও, এই কথা। এই মহিলার কাছ থেকে 50 টাকা এনে ওই মহিলার সাথে একটা সম্পর্ক স্থাপন করলাম। স্যার, সম্পর্ক স্থাপন করলেন মানে? এই গরিব মহিলা রাস্তায় কাজ করে, ওনার সাথে সম্পর্ক করে আপনার লাভটা কি? ও আচ্ছা, কেন সম্পর্ক স্থাপন করছি এটা তোমাকে সম্পূর্ণটা খুলে না বললে তুমি এটা বুঝতে পারবে না। তাহলে শোনো। আর মা, তুমি তো ভালো করেই জানো আমি মরে গেলেও কারো কাছ থেকে হাত পেতে টাকা এনে তোমার চিকিৎসা করাবো না। আমি আজকে কাজে আসছি, আমি যেভাবে পারি তোমার ওষুধের টাকা জোগাড় করে আনবো। তুমি কোনো টেনশন করো না মা। এখন বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি আপনি একটি মহৎ কাজ করতে চান। ঠিক আছে, এখন অফিসে লেট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি গাড়ি। হ্যাঁ, চলো 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 চলো। আপু, আমাকে চিন্তা পাচ্ছেন আপনি যে কিছুক্ষণ আগে যে আপনার কাছে আমি 50 টাকা নিয়েছি, এই নেন আপনার 50 টাকা। আরে ভাই, আপনি তো কিছুক্ষণ আগে আমার কাছ থেকে 50 টাকা নিলেন, আপনি এত তাড়াতাড়ি আমার 50 টাকা রিটার্ন করে দিলেন। আপনি কি অফিসে যান নাই? আসলে আপু, আমি অফিসে যাওয়ার জন্য বা জরুরি কাজের জন্য আপনার কাছে টাকাটা নিয়ে নেই, শুধু এই 50 টাকা নিয়েছি আপনার সাথে একটা সম্পর্ক স্থাপন করার জন্য। আরে সম্পর্ক মানে? আপনি আমার সাথে 50 টাকা দিয়ে কি সম্পর্ক তৈরি করবেন? আসলে আপু, ভুল বুঝবেন না। এই 50 টাকার বিনিময়ে আমি আপনার সাথে ভাই বোনের সম্পর্ক করতে চাচ্ছি। আপনি যখন কিছুক্ষণ আগে গাছের নিচে বসে বসে কথা বলছিলেন ফোনে, আপনার মা অসুস্থ, ওষুধের জন্য টাকা নেবেন, কারো কাছে টাকা সাহায্য নেবেন না। হ্যালো মা, তুমি কোনো টেনশন করো না, আমি যেমনে পারি তোমার ওষুধের টাকা জোগাড় করব। দেখো মা, আমি নিজেও অসুস্থ, এই অসুস্থ শরীর নিয়ে আমি কাজ করতে আসছি, তুমি কোনো টেনশন করো না। আর জানোই তো মা, আমি কারো কাছে হাত পাতি না। আপনার মার ওষুধ কেনার টাকা আপনার কাছে নাই, আপনি কারো কাছে সাহায্য নেবেন না, কারো কাছে টাকাও চাইবেন না, তার জন্য আমি এই 50 টাকা আপনার কাছে নিয়েছি। আপনার এত বিপদ টাকা সত্ত্বেও ওষুধ কেনার টাকাটা আপনি আমাকে দিয়ে দিয়েছেন। এই 50 টাকা দিয়ে যে মানবতা দেখিয়েছেন, এই মানবতার পুরস্কার হিসেবে, এই ভাই হিসেবে আপনাকে কিছু টাকা আমি পুরস্কৃত করতে চাই। না ভাই, আমি কারো সাহায্য নিয়ে আমি কিংবা আমার মার চিকিৎসা করাতে চাই না। না 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 আপু, আপনি ভুল বুঝবেন না। এটা আপনাকে আমি একজন ভাই হিসেবে টাকাটা দিচ্ছি। আজ থেকে মনে করবেন আপনার ভাই আমি, আর আমার বোন আপনি। আপনি যদি টাকাটা নেন তাহলে আমি মনে করব আজকে থেকে আমি একজন বোন আর একজন মা পেয়ে গেলাম। ভাই আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু এত করে বলছেন যে আপনি মা পেয়ে গেলেন আর আমার মতন একটা বোন পেয়ে গেলেন, ঠিক আছে, আমি আপনার কাছ থেকে টাকা নিব না। আপনি আমার সঙ্গে বাড়িতে চলেন, আপনার মার চিকিৎসা আপনার হাতেই করবেন। আচ্ছা,
তাহলে তো আরও ভালো। চলো বোন, বাড়িতে চলো।